দেশের রাজনীতির অঙ্গনে চলছে নানান গুঞ্জন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছেন, এমন আলোচনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। কি সত্য আর কি গুঞ্জন, আজকের ভিডিওতে জানব সবকিছু। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে ইলিয়াস হুসাইন উল্লেখ করেন, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ। এতেই শুরু হয় নানান গুঞ্জন। তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন? তার এই বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে কোনো নতুন রাজনৈতিক সমীকরণের? ফেসবুক পোস্টে ইলিয়াস আরও লিখেছেন, 2013-14 সালের কথা। সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝুটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিতেও খেলা হবে। পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরও তাদের আব্বার বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার আমাদের সাহস শেখাতে আসে। তিনি তার পোস্টে আরও বলেছেন, দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা করা হচ্ছে, তোরা তালিকা করতে থাক, তবে হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যত হুমকি ধুমকি দিবি তত বিপদে পড়বি। আরেকবার হুমকি দিবি, অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রয়েছেন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে। তিনি নিজেই জানিয়েছেন, ফ্রান্সে তার রিফিউজি স্ট্যাটাস থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। ফরাসি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত দেশে ফেরা সম্ভব নয়। তাহলে কি তিনি দেশে ফেরার কোনো পরিকল্পনাই করছেন না, নাকি ভবিষ্যতে সুযোগ পেলেই ফিরে আসবেন? তবে ইলিয়াস হুসাইনের পোস্টে আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বলতে নেটিজেনরা ধারণা করছেন দেশে একা ফিরছেন না প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার সাথে পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ারের মতো ব্যক্তিত্বরাও ফিরতে পারেন। দর্শক, ইলিয়াস হুসাইন ও পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো যে রাজনৈতিক মহলের নতুন আলোচনা তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। আপনার মতামত কি? তারা কি সত্যিই দেশে ফিরবেন, নাকি এটি শুধুই গুঞ্জন? কমেন্টে জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।